দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশের বড়সড় সাফল্য, উদ্ধার 60টি মোবাইল সহ 16টি বাইক। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত ক্ষুদিরাম কলোনির দুর্গা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা উজ্জ্বল প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় এই ঘটনার বিষয়টিকে নিয়ে কোক ওভেন থানা সাংবাদিক সম্মেলন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা। তিনি এদিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কোক ওভেন থানার এলাকার একটি বাড়িতে হানা দেয়। সেখানে অভিযুক্ত থেকে 60টি মোবাইল এবং 16টি বাইক উদ্ধার করেন পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা করবে পুলিশ। থানাতে আমাদের একটা বড় রিকভারি হয়েছে। আমাদের মাননীয় সিপি সাহেবের নেতৃত্বে আমরা একটা পুলিশিং টাইপ দেখছিলাম যে যখনই থেফট কেস হয়, কোনো রকম পেটি থেফট হোক বা হাউস থেফট হোক, তখন আমরা একটা রিসিভার বেসড ইনভেস্টিগেশন মডেল অ্যাপ্লাই করছিলাম, যে আমরা দেখতে পারি শুধু চোর কে আছে সেটা নেই, এটাও দেখতে পারি যে কোথায় সামান বিক্রি করছে বা কে রিসিভার আছে, কাকে দিচ্ছে। তো ওই মডেল অফ ইনভেস্টিগেশনে আমরা একটা ভালো আজকে রিকভারি কোক ওভেন থানা করেছে, যেটাতে আমরা প্রায় 60খানা মোবাইল ফোন এবং 16খানা টু হুইলার, যেটাতে স্কুটি আছে, বাইক আছে, সেটা আমরা পেয়েছি। এটা প্রাথমিকভাবে আমরা ভাবছি যে এটা সব চুরি করার মাল আছে এবং রিসিভারকে আমরা ধরেছি। রিসিভারের নাম আছে উজ্জ্বল প্রামাণিক, বয়স 32 বছর, ওর বাড়ি কোক ওভেনেই আছে এবং আমরা ওকে ফার্দার ইন্টারোগেশন করছি। আর কালকে ওর একটা স্পেসিফিক কেসও হয়েছে, আর কালকে ফার্দার রিমান্ডের জন্য আমরা অ্যাপ্লাই করব। তো এটা একটা কোক ওভেন থানার বড় সাফল্য আছে। ফার্দার ইনভেস্টিগেশন এটাতে আমরা করব এবং যেটা আমি বললাম যে একটা রিসিভার বেসড ইনভেস্টিগেশন আমরা থেফট কেসে করছিলাম, আর এটাও করছি যে এই জিনিসগুলো যে চুরি করে তারা কেন চুরি করে, হয়তো খুব অল্প অ্যামাউন্টের জন্য, যেটা হয়তো কিছু জিনিসে লাগে, ইমিডিয়েটলি কোনো অ্যাডিকশনে লাগে, তো সেটার জন্য আমি এটা বলতে চাই যে আমরা একটা রিহ্যাবিলিটেশন সিস্টেমও সেটা করেছি। গত 3-4 মাস ধরে আমরা স্টার্ট করেছি। মোটামুটি আমরা অনেকজনকে ফ্যামিলিকে কনভিন্স করে 20 থেকে 25 জনকে আমরা 6 মাসের রিহ্যাবিলিটেশনের জন্য বিভিন্ন সেন্টারে পাঠানোর ব্যবস্থা অলরেডি করেছি এবং এই জিনিসটা আমরা ফার্দার করতে থাকবো। তো দুরকম আমরা থেফট কেসেসে ট্যাকল করার জন্য অ্যাপ্লিকেশন নিচ্ছি। কিন্তু অনেক সময় দেখা যায়, একটা জেনারেলি দেখা যায় যে অনেক সময় কেউ যে চুরি করে হঠাৎ করে একজন, তো সেরকম একটা অ্যাডিকশনের হতে পারে। আমি বলছি না যে সব সময় এটাই কেস হবে, কিন্তু যখন হয়, অনেক সময় হয়, তো যখন আমরা এরকম ইনফরমেশন পাই তখন আমরা চেষ্টা করি যে এরকম অ্যাডিক্টসকে আমরা রিহ্যাবিলিটেশন সেন্টারেও পাঠানোর ব্যবস্থা করি। এগুলো কি সব চুরির মোটরসাইকেল? সেটা আমরা এখন দেখবো, এক একটা ইন্ডিভিজুয়ালি করে দেখবো। মোটরসাইকেলের নাম্বার প্লেট আছে, চ্যাসিস নাম্বার আছে, ওই সব দিয়ে দেখা হবে। প্লাস মোবাইল ফোনের যত IMEI আমরা পেয়েছি, অনেকগুলো পাচ্ছি না, অনেকগুলো পেয়েছি, ওটা সব আমরা SOGর হেল্প নিয়ে এক একটা ভেরিফাই করে ইন্ডিভিজুয়ালি ওনারশিপ এস্টাবলিশ করে তারপরে ফার্দার আমরা ব্যাক চ্যানেলে দেখবো। উজ্জ্বল প্রামাণিকের কি প্রিভিয়াস কিছু ক্রাইম রিপোর্ট রয়েছে? সেটাও দেখছি এখন এক্স্যাক্টলি কি ক্রাইম রেকর্ড হয়েছিল। এটা প্রাথমিকভাবে খবর পেয়েছি যে বাঁকুড়া থেকে একটা টিম এসেছিল কিছুদিন আগে ওর কাছ থেকে কিছু রিকভারি করার জন্য, তো সেটাও আমরা ভেরিফাই করছি। এটা আমি কনফার্ম বলতে পারছি না, এটা জাস্ট আমি খবর পেয়েছি কিন্তু আমি ভেরিফাই করিনি। তো সেই সব আমরা ভেরিফাই করে ফার্দার দেখবো। ন্যাচারালি ওকে যে আমি বলেছি যে রিমান্ডে নেবো, আমরা রিমান্ডে নিয়ে তারপরে আমরা ফার্দার ইন্টারোগেশন করে দেখবো, এক একটা জিনিস ভেরিফাই করে। তিনি কি রিসিভার মূলত? সেটাই এখন মনে হচ্ছে। কি ব্যবসা করে? রিসিভারের ব্যবসা করে, মানে চুরির মাল নেয় আর এবং তারপরে ফার্দার বিক্রি করে।